যখন তুমি অপর মানুষকে ফিল করাচ্ছ যে তুমি দিচ্ছ, অ্যাকচুয়ালি তুমি কিন্তু তোমার প্রেমের যে পয়েন্ট, ভালোবাসার যে পয়েন্ট আস্তে আস্তে বাড়াবে, তোমার পারদ বাড়তে থাকবে। অ্যাকচুয়াল সংজ্ঞা গিভিং এতে। যদি তুমি ধরো কাউকে ভালোবেসে ফেলেছো, হয়তো আমরা প্রকাশ্যে আলোচনা করি না, আমরা হয়তো বন্ধুদের মাঝে আলোচনা করি। চলো, ভালোবাসার সঠিক ডেফিনেশন কি? কিভাবে বুঝবে যে সঠিক ভালোবাসার মানুষটাকে তুমি সঙ্গী করতে চলেছো তোমার বাকি জীবনে? এটা একটা বড় প্রশ্ন, হয়তো আমরা প্রকাশ্যে আলোচনা করি না, আমরা হয়তো বন্ধুদের মাঝে আলোচনা করি। চলো, আজকে আমার অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা তোমার সাথে শেয়ার করে নিচ্ছি। আমি আমার এই ম্যারিড লাইফ, লাভ রিলেশন, এই সব কিছু থেকে আমি 4টে জিনিস শিখেছি, 4টে জিনিস আমি দেখেছি। যদি এই 4টে জিনিস যদি একটা রিলেশনশিপের মধ্যে থাকে, তাহলে এই রিলেশনশিপটা লং লাস্টিং হবে। বলো না, যুগ যুগ তাক হাম একসাথ রহেঙ্গে, ওই যুগ যুগ তখনই হবে বিষয়টা। প্রথম যে জিনিসটা, প্রেমের যে প্রথম যে ডেফিনেশন ভাই, গিভিং, দেওয়া। কতটা বেশি তুমি দিতে পারবে, সেটা উভয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে হোক মেয়ের ক্ষেত্রে হোক। ওকে, তুমি যদি সবসময় এক্সপেক্ট করো বা তুমি যদি ভাবো যে কিভাবে নেব, অনলি কি টেক 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 ব্যাপারটা, নো, দেওয়াতে আনন্দ হয়। ভালোবাসার অ্যাকচুয়াল সংজ্ঞা গিভিং এতে। যদি তুমি ধরো কাউকে ভালোবেসে ফেলেছো, তোমার ধরো কেউ, উভয়ের ক্ষেত্রে বলছি, ছেলের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে, হয়তো বললো যে আমি রিলেশনশিপ রাখবো না, আমরা বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যাই। রিজনটা কি জানো? যদি আমাদের অ্যাকচুয়ালি গিভিং থাকতো, ঠিক আছে তোমাকে আমি, ওকে দ্যাটস গুড, চলো ভালো থাকো। যদি আমার নেওয়ার প্রবণতা থাকে, তখন আমার মনে হয় যে গ্রিডি মাইন্ড, আমার মনে হবে যে আমার গ্যাপ হয়ে গেল, খালি শূন্যতে এসে গেল, তখন আমাদের একটু প্রবলেম হয়। তো বলবো ভাই, দিতে শেখো। অনেক কিছু ব্যাপার, মানে তার সময়ে কিছুটা দেওয়া, তাকে যেটা আসে রেসপেক্ট দেওয়া বলতে ধরো একে অপরের সাথে রিলেশনশিপে আছো, বাট একে অপরকে রেসপেক্ট করছো না। সময় ক্ষেত্রে একে অপরকে টাং খিচ্ছো, সুযোগ পেলে একে অপরকে দোষারোপ করার জন্য দাঁড়িয়ে আছো। কেউ কাউকে কভারেজ দিচ্ছ না, কেউ কাউকে প্রোটেক্ট করছো না, তাহলে এই রিলেশনশিপ কখনো তুমি ভালোভাবে বিল্ড করতে পারবে না। আর এরকমভাবে আমরা পরবর্তীকালে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে কিন্তু প্রবলেম আসে। রেসপেক্ট বড় ফ্যাক্টর। রেসপেক্ট যত বেশি একে অপরকে দিতে থাকবে, সেটা কিন্তু ফিল হয়। এটা কি বলতো, এমন নয় যে তোমাকে আমি রেসপেক্ট দিলাম। রেসপেক্ট দেওয়াটা সেটা বহিঃপ্রকাশ হয় সময় থাকতে গেলে, এবং সেটা কিন্তু আমরা ফিল করতে পারি। আমরা তো আর পশু পাখি নয়, তাই না? যেহেতু আমরা হিউম্যান, আমরা সেগুলো ফিল করতে পারি। তার সাথে আরেকটা জিনিস আমি দেখেছি, রিলেশনশিপকে দীর্ঘায়ু করার জন্য ধৈর্যটা খুব প্রয়োজন আছে। কত ভালো তুমি ধৈর্যশীল হবে, এটা প্রয়োজন আছে। অনেক ক্ষেত্রে আমরা অনেক বিষয় খুব তাড়াহুড়ো করে ফেলি, অধৈর্য বিষয়টা আমাদের সবসময় একে অপরকে দেখাই, এতে প্রবলেম হয় অনেক বেশি। মানে চট জলদি ধরো রিলেশনশিপের মধ্যে ছেলে মেয়ে আছে, মেয়ের ক্ষেত্রে ডেফিনেটলি তার মধ্যে একটা জিনিস থাকবে, ভাই আমি তোমাকে দেখে নেবো, বুঝে নেবো, দ্যাটস গুড, আমি তো মনে করি যে ঠিক। আর ঠিক উল্টো হয় ছেলের ক্ষেত্রে, ভাই আমার ধৈর্য নাই, এখনই তোমাকে সব কিছুই আমি চাইছি যে চলো এক্ষুনি বেড়াতে যাব, এই করব সেই করব, চলো এক্ষুনি সময় লাগবে, সেটা হয় না। বি পেশেন্ট। আবার মেয়েদের ক্ষেত্রে আরেকটা আবার সমস্যা দেখি, যে যখন তাকে বলেছি যে আই লাভ ইউ, মানে আমাকে 24টা ঘন্টা আমাকে সময় দাও, গিভ মি ইয়োর টাইম, এভরি মোমেন্ট, এভরি আওয়ার, কথা বলতেই হবে। ভাই যদি কথাই তোমার সাথে বলবে, তো পরবর্তীকালে তোমাকে খাওয়াবে কি? তো তার মাঝে ভাই ধৈর্যশীল হও। ডেফিনেটলি সারাটা দিনের আধ ঘন্টা 1 ঘন্টা সময় রাখো, সপ্তাহে একটা সময় রাখো, ডেডিকেটেড সময়, যেটা দেখা করবে এই জিনিসটা। যদি ধৈর্য হারিয়ে ফেলো প্রথমেতেই 6 মাসের মধ্যেই, এটা আমার তাড়াতাড়ি চাই, ওটা আমার তাড়াতাড়ি চাই, তো এই রিলেশনশিপের কখনোই সেটা কিন্তু সঠিক সাইন নয় যে গুড রিলেশনশিপ, বা সঠিক সাইন নয় যে গুড লাভ। এখানে কিন্তু প্রবলেম আসে। আমি আমার ক্লোজ একটা ফ্রেন্ডকে দেখলাম, তাদের রিলেশনশিপের একটি জিনিস অনবদ্য, পেশেন্ট। এত পেশেন্সের সাথে তারা রিলেশনশিপটাকে ক্যারি করলো। লং ডিস্টেন্স ছিল, অনেকটা দূরত্ব তারা থাকতো, মানে অন্তত 200-250 কিলোমিটারের ডিস্টেন্স ছিল, বাট তারা 10 বছর অতিক্রান্ত করলো ইন রিলেশনশিপ। ভাবো তো, এমন অনেক ব্যক্তি আছে, আরে 6 মাস যদি মানে দেখা না হয়, 6 মাস যদি ঠিক করে সময় না দিয়ে বলো চলো হাঁটো, তা যদি এটাই হয়, তোমাদেরকে বলছি চলো হেঁটে যাও, কেটে পড়ো, দরকার নেই ওই রিলেশনশিপের। ওকে, তোমরা হয়তো অনেকে ভাববে যে আশিক মন্ডল আবার কি হলো রে বাবা, এ আবার নতুন করে আবার এত কিছু জ্ঞান দিচ্ছে কেন? ডেফিনেটলি আমি কিছু আমার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এটাও একটা ওয়ে, এটাও একটা মাধ্যম যেখানে তোমাদেরকে হয়তো চাকরি কেরিয়ারের কথা তো বলি, এই বিষয়ে হয়তো আলোচনা করা যেতে পারে যদি তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই। কেমন লাগলো
কমেন্টে জানিও। কমেন্টে যদি বলো যে ভালো লেগেছে দাদা, তাহলে আরও বিষয়ে আমরা আলোচনা করতে পারবো এই টপিকের উপর। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।